মেনশন করে দিন এবং হাইলাইটস করে দিন, তাহলে অন্যরা দেখতে পারবে। আজকের ক্লাসটি কিন্তু অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। চলুন ক্লাস শুরু করা যাক। সূরা ইয়াসিন কে হাদিস শরীফে কি বিশেষ উপাধিতে ভূষিত করা হয়েছে? সূরা ইয়াসিনকে হাদিস শরীফে কি উপাধিতে বিশেষভাবে ভূষিত করা হয়েছে? তো এখানে 4টা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আনসার করার চেষ্টা করুন। উম্মুল কোরআন, সিনামুল কোরআন, কলবুল কোরআন, জিনাতুল কোরআন। এখানে কোন অপশনটি হবে? সূরা ইয়াসিনকে কি বলা হয় সেটা একটু বলার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর একটি হৃদয় রয়েছে, তেমনি ভাবে সূরা ইয়াসিনের একটি হৃদয় রয়েছে। সরি, উত্তর বলেই দিলাম। কোরআনে একটি হৃদয় রয়েছে, কোরআনের হৃদয়। আপনারা উত্তর করার চেষ্টা করুন। কোরআনের হৃদয় রয়েছে, সেটি হচ্ছে সূরা ইয়াসিন। এটা হাদিস। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, উত্তর করার চেষ্টা করুন। 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? উম্মুল কোরআন হবে নাকি সিনামুল কোরআন নাকি কলবুল কোরআন নাকি জিনাতুল কোরআন? কোনটা হবে? সূরা ইয়াসিনকে হাদিস শরীফে কোন উপাধিতে ভূষিত করা হয়েছে? আমি কিন্তু এখানে উত্তর লিখে দিচ্ছি অলরেডি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অলরেডি উত্তর করা শুরু করেছেন। হাফেজ মাহদি হাসান সঠিক উত্তর করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহমুদা খাতুন সঠিক উত্তর দিয়েছেন। আব্দুল্লাহ খন্দকার সঠিক উত্তর দিয়েছেন। সকলেই সঠিক উত্তর দিয়েছেন। শুকরান লাকুম, অসংখ্য মোবারকবাদ। তাহলে সূরা ইয়াসিনকে কলবুল কোরআন বলা হয়। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। মুকমাহুন শব্দের অর্থ কি? মুকমাহুন শব্দের অর্থ কি? অন্ধ, বধির, মাথা উঁচুকৃত পশু। এই 4টার ভিতরে কোনটা হবে? আপনারা বলার চেষ্টা করুন। প্রিয় ভাই বোনেরা, আরো অনেকে সঠিক উত্তর দিয়েছেন। 1 নম্বরে মাহমুদুল হাসান সঠিক উত্তর দিয়েছেন। এমডি আহাদ আলী সঠিক উত্তর দিয়েছেন। রাকিব হোসেন সঠিক উত্তর দিয়েছেন। 2 নম্বর প্রশ্নের উত্তর কোনটি হবে? আপনারা একটু বেশি বেশি কমেন্টস করুন। মুকমাহুন শব্দের অর্থ কি হবে? গিয়াসউদ্দিন সঠিক উত্তর করেছেন। হাফেজ মাহদি হাসান সঠিক উত্তর করেছেন, অসংখ্য ধন্যবাদ। মাথা উঁচুকৃত, মুকমাহুন শব্দের অর্থ মাথা উঁচুকৃত। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। মুকমাহুন।
এই কোরআনের আয়াত সূরা ইয়াসিনের আয়াত, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। হাফেজ মাহাদি হাসান প্রশ্ন করেছেন, হুজুর আজকে কি সূরা ইয়াসিনের উপর ক্লাস? সূরা ইয়াসিন এবং হুজুরাত এই দুইটা সূরার উপরে ক্লাস হবে ইনশাআল্লাহ। এমডি আহাদ আলী সঠিক উত্তর করেছেন। গিয়াস মোহাম্মদ রাশেদ সঠিক উত্তর করেছেন। মাহমুদা খাতুন সঠিক উত্তর করেছেন। এই মুকমাহুন শব্দের অর্থ হচ্ছে মাথা উঁচুকৃত। ইন্না জাআলনা ফি আনাকিহিম, নিশ্চয় আমি তাদের বানিয়েছি, আনাকিহিম তাদের গলা থেকে, আগলালান ফাহিয়া ইলাল আযকানি তাদের চিবুক পর্যন্ত, এমন ভাবে করে রেখেছি, ফাহুম মুকমাহুন যাতে তারা মাথা উঁচু করে রাখে, এমন ভাবে পাকড়াও করেছেন যার কারণে মাথা নিচু করার সুযোগ নেই। গলা এবং চিবুক পর্যন্ত শিকল পরিয়েছি, নিশ্চয় আমি তাদের গলায় শিকল পরিয়েছি যা তাদের চিবুক পর্যন্ত পৌঁছায়ছে, ফলে তাদের মাথা ঊর্ধ্বমুখী। হাফেজ মাহাদি হাসান সূরা ইয়াসিন কি সহকারী মৌলবী সিলেবাসে আছে? গ্যাস মোহাম্মদ রাশেদ সূরা ইয়াসিন কি সিলেবাসে আছে? এখন বিষয় হচ্ছে যে কোনটা সিলেবাসে থাকবে আর কোনটা থাকবে না, এটা কিন্তু এখন নির্ধারণ হয়নি। অনেক পরিবর্তন আসছে। আমাদের কিছু কিছু শিক্ষক মহোদয় এনটিআরসি এর সিলেবাস প্রণয়ন করেছেন, সেখানে কিছু সূরা পরিবর্তন আসছে, কিছু সূরা বাদ গেছে, কিছু সূরা ইনক্লুড হয়েছে। সুতরাং এখন বলা মুশকিল, তবে পূর্বের যে সিলেবাসগুলো আছে সেখান থেকে আমরা বলার চেষ্টা করছি। তো আপনারা প্রস্তুতি নিতে থাকুন, কোনটা থাকবে আর কোনটা থাকবে না এখন বলা আসলে মুশকিল, এজন্য আমরা চেষ্টা করে যাই ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী অপশনে চলে যাই। সবুজ বৃক্ষ আর সাজারিল আখদর থেকে আল্লাহ তাআলা কি উৎপাদন করেন? আর সাজারিল আখদর, সবুজ বৃক্ষ থেকে আল্লাহ তাআলা কি উৎপাদন করেন? ফল, ছায়া, আগুন, কাঠ। আল্লাহ তাআলা বৃক্ষ থেকে কি উৎপাদন করেন? প্রিয় ভাই বোনেরা সঠিক উত্তর করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী জাআলা লাকুম মিনাস সাজারিল আখদারি নারা। আমি এখানে কুলু দিয়ে দিচ্ছি, আল্লাযী জাআলা লাকুম মিনাস সাজারিল আখদার নারন। আল্লাযী জাআলা লাকুম মিনাস সাজারিল আখদারি নারা। সঠিক উত্তর করার চেষ্টা করুন। আমার এক ভাই লিখেছেন হাফেজ মাহাদি হাসান, 3 ক। এই আয়াতটার অর্থ বুঝতে পারলে এখানে উত্তর নিহিত আছে যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী জাআলা লাকুম, আমি তোমাদের জন্য বানিয়েছি, মিনাস সাজারিল আখদর, এই সবুজ গাছ হতে, নারন। নার অর্থ কি? নার অর্থ যিনি পারবেন তিনি সঠিক, আমাদের দাহিয়াতুল কলবি ভাই চলে এসেছেন। হুসাইন মাহমুদা খাতুন ফল লিখেছে, গাছ থেকে কি উৎপাদন করেন? এটা তো একটা স্বাভাবিক বিষয় যে ফল হয়, কিন্তু আসলে সেটা যদি হয়ে থাকে তাহলে তো আর প্রশ্ন হতো না। হুসাইন মাহমুদ আহমেদ উনিও একই উত্তর করেছেন, ফল। দাহিয়াতুল কলবি কিন্তু সঠিক উত্তর করেছেন। এমডি আহাদ আলী সঠিক উত্তর করেছেন। তাহিরা সুলতানা সঠিক উত্তর করেছেন। মোহাম্মদ আব্দুল মাজেদ সালাফি সঠিক উত্তর করেছেন। রাকিব হুসাইন সঠিক উত্তর করেছেন। এমনি মাহমুদুল হাসান সঠিক উত্তর করেছেন। দাহিয়াতুল কলবি, হুসাইন আহমেদ সবাই সঠিক উত্তর করেছেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা এই গাছ থেকে আগুন তৈরি করেন, সবুজ গাছ থেকে। এই যে আখদর, আখদর অর্থ হচ্ছে সবুজ। সাজার, সাজার মানে গাছ, সবুজ বৃক্ষ হতে আল্লাহ তাআলা
আগুন তৈরি করেন। আরবরা আগে এই সবুজ গাছ থেকে আগুন তৈরি করতেন। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন বিষয় কিন্তু বলে দিয়েছেন, সেগুলো গবেষণার বিষয়। আমরা গবেষণা করি না বলে আজকে আমরা জ্ঞান প্রযুক্তি থেকে অনেক পিছিয়ে আছি। তো আমাদের আসলে অনেক গবেষণার বিষয় আছে। কোরআনে কিন্তু অনেক তত্ত্ব লুকায়িত আছে। এজন্য আমাদের বেশি বেশি কোরআন হাদিস পড়া দরকার। তো আল্লাহ তাআলা সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করেছেন। অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। মাহমুদা খাতুন সঠিক উত্তর দিয়েছেন, হুসাইন আহমেদ সঠিক উত্তর দিয়েছেন। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু চাইলে কি বলেন? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন। আল্লাহ কোনো কিছু চাইলে কি বলেন? আল্লাহ কোনো কিছু যখন চায় তখন কি চিন্তা করেন, নাকি ফেরেশতা ডাকেন, নাকি কোন বলেন, নাকি অপেক্ষা করেন? কোনটা হবে? এখানে কিন্তু অত্যন্ত চমৎকার এবং সহজ উত্তর, অনেকেই জানেন। আমি আপনাদের থেকে উত্তর আশা করছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফায়াকুন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু, অনেকেই কিন্তু সঠিক উত্তর করা শুরু করেছেন। মোহাম্মদ আব্দুল মাজেদ সালাফি সঠিক উত্তর করেছেন, রাকিব হোসেন সঠিক উত্তর করেছেন, দাহিয়াতুল কলবি সঠিক উত্তর করেছেন, তাহিরা সুলতানা সঠিক উত্তর করেছেন, মাহমুদুল হাসান ভাই আমার সঠিক উত্তর করেছেন, হুসাইন আহমেদ সঠিক উত্তর করেছেন, নুরুন্নাহার সঠিক উত্তর করেছেন, কোন লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। এমডি আহাদ আলী সঠিক উত্তর করেছেন। আল্লাহ যখন বলেন কোনো কিছু ইচ্ছা করেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন। আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন, তখন আদেশ করেন কোন বিষয়, যখন কোন ইচ্ছা পোষণ করেন, আইয়াকুলা লাহু, তখন বলেন কুন, হও, ফায়াকুন, হয়ে যাও, কুন ফায়াকুন, হয়ে যাও, হও। এই কথা বলা মাত্রই সবকিছু হয়ে যায়। আমাদের প্রিয় ভাই বোনেরা অনেকে সঠিক উত্তর করেছেন। হুসাইন আহমেদ ভাই সঠিক উত্তর করেছেন। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। ইমাম মুবিন বলতে এখানে কি বোঝানো হয়েছে? মক্কার নেতা, লাউহে মাহফুজ, সামনের রাস্তা, মসজিদ। এই ইমাম মুবিন দ্বারা কি বোঝাইতে চাইছে? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা উত্তর করার চেষ্টা করুন। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ইমামিন মুবিন। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, এটা দ্বারা কি বোঝাতে চাইছে আল্লাহ তাআলা? তিনি সংরক্ষণ করেন ফি ইমামিন মুবিন, ইমামিন মুবিনে সংরক্ষণ করেন। সেটা কি? মক্কার নেতা নাকি লাউহে মাহফুজ? আহসাইনাহু, এই হুটা কোরআনকে বোঝাইছে। তাকে সংরক্ষণ করেন। কোথায় সংরক্ষণ করেন? সামনের রাস্তায়, নাকি মসজিদে, নাকি মক্কার নেতায়, নাকি লাউহে মাহফুজ? অনেকেই সঠিক উত্তর করেছেন। মোহাম্মদ আব্দুল মাজেদ সালাফি সঠিক উত্তর দিয়েছেন, তাহিরা সুলতানা সঠিক উত্তর দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা।
লাউহে মাহফুজে কোরআন সংরক্ষণ করেছেন, এটা হু দ্বারা কোরআনকে বোঝাইছে। আল্লাহ তাআলা এই ইমামে মুবিন এটা দ্বারা লাউহে মাহফুজ কে বোঝাইছেন যে কোরআন সেখানে সংরক্ষিত আছে। হুসাইন আহমেদ সঠিক উত্তর করেছেন। মাহমুদুল হাসান ভাই আমার, মাহমুদুল হাসান গোয়া লিখেছেন সামনের রাস্তা কিভাবে হয়? ওয়াকুল্লা শাইন আহসাইনা ফি ইমামিন মুবিন, এটা তো কখনো হয় না, দুঃখিত। এমডি আহাদ আলী সঠিক উত্তর করেছেন। দাহিয়াতুল কলবি সঠিক উত্তর করেছেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা বেশি বেশি কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন, নিজে দেখুন এবং অফারকে দেখার সুযোগ করে দিন। হুসাইন আহমেদ ভাই আমার সঠিক উত্তর করেছেন। মাহমুদুল হাসান সঠিক উত্তর করেছেন। দাহিয়াতুল কলবি সঠিক উত্তর করেছেন। আপনারা নিজে দেখুন এবং অফারকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি শেয়ার করে দিন। আমরা পরবর্তী অপশনে যাই। আজওয়াজ শব্দ দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? যা তিনি মাটি থেকে উৎপন্ন করেন। আল্লাহ তাআলা এই আজওয়াজ শব্দ দ্বারা কি বুঝিয়েছেন? যা মাটি থেকে উৎপন্ন হয়। মাটি থেকে কি উৎপন্ন হয়? উদ্ভিদ, পাথর, পানি, বালি, মাটি থেকে কি উৎপন্ন করেন? লাউহে মাহফুজ নুরুন্না সঠিক উত্তর করেছেন। আগের প্রশ্ন হাফেজ এমডি আব্দুল মান্নাফ সঠিক উত্তর দিয়েছেন। মাহমুদা খাতুন সঠিক উত্তর দিয়েছেন। এই এই 6 নম্বর দিয়েই আপনারা উত্তর করার চেষ্টা করবেন, নাম্বার দেবেন। 6-এর ক কি খ এরকম ভাবে দেবেন। 6-এর ক বা খ যেটা উত্তর হবে সেটা দেবেন, তাহলে বোঝা যাবে যে আপনি কোনটা উত্তর করছেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু উত্তর করার চেষ্টা করুন। আজওয়াজ শব্দ দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? আজওয়াজ শব্দ দ্বারা উদ্ভিদ, পাথর, পানি, বালি, কোনটা বুঝিয়েছেন? অনেকে সঠিক উত্তর করেছেন। মোহাম্মদ আব্দুল মাজেদ সালাফি সঠিক উত্তর দিয়েছেন। এমডি আহাদ আলী ভাই আমার সঠিক উত্তর দিয়েছেন। মোমেনা বিনতে মমিন সঠিক উত্তর দিয়েছেন। তাহিরা সুলতানা সঠিক উত্তর দিয়েছেন। দাহিয়াতুল কলবি অসংখ্য ধন্যবাদ। উদ্ভিদ বুঝিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আজওয়াজ দ্বারা শব্দ দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? তিনি মাটি থেকে, যা মাটি থেকে উৎপন্ন হয়, মাটি থেকে উৎপন্ন হয় উদ্ভিদ। সকলকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি কমেন্টস করার জন্য। এমডি আহাদ আলী, হুসাইন আহমেদ সঠিক উত্তর করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। হাসরাতান আলাল ইবাদ, ইয়া হাসরাতান আলাল ইবাদ আয়াতে কার জন্য আক্ষেপ করা হয়েছে? আল্লাহ তাআলা আক্ষেপ করছেন। দেখুন এই ইবাদ, এই ইবাদ দ্বারা আল্লাহ তাআলা আফসোস করেছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, এই ইবাদ মানে বান্দা, বান্দাকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন হায় আফসোস বান্দার উপর। এই কি জন্য, এটা হচ্ছে কি বিষয়ে আফসোস করা হয়েছে? আপনারা একটু উত্তর করার চেষ্টা করুন। ফেরেশতাদের জন্য, নাকি অবাধ্য বান্দাদের জন্য, নাকি মুমিনদের জন্য, নাকি নবীদের জন্য? কাদের জন্য আফসোস করেছেন আল্লাহ তাআলা? 7-এর খ উত্তর দেওয়া শুরু হয়ে গেছে। দাহিয়াতুল কলবি অসংখ্য ধন্যবাদ। মাহমুদা খাতুন আপনি ক দিয়েছেন। ফেরেশতাদের জন্য আফসোস নেই, ফেরেশতারা যা বলেন সেভাবেই করেন। ফেরেশতা না নারী না পুরুষ, তারা কিন্তু আল্লাহর আদেশ মেনে নিয়েছেন এক কথায়, তাদের নিজস্ব কোনো মতামত নেই। রাকিব হুসাইন ভাই আমার সঠিক উত্তর দিয়েছেন। তাহিরা সুলতানা সঠিক উত্তর দিয়েছেন। দাহিয়াতুল কলবি সঠিক উত্তর দিয়েছেন। মাহমুদুল হাসান, হুসাইন আহমেদ ভাই আমার সবাই সঠিক উত্তর দিয়েছেন। অবাধ্য বান্দাদের জন্য আল্লাহ তাআলা আফসোস করছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদি, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যে
হায় আফসোস আলাল ইবাদ, বান্দার জন্য। তাদের কাছে যখনই কোন রসুল এসেছেন সঙ্গে সঙ্গে তারা উপহাস করে, ইস্তাহজিউন, তারা উপহাস করে। এই জন্য তাদের জন্য ইস্তাহজিউন, 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 তারা হচ্ছে উপহাস করে। সেই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ তাআলা আফসোস করেছেন। তাহলে যারা উপহাস করে, নবী যখন দাওয়াত নিয়ে আসেন তখন উপহাস করে, এজন্য সেই অবাধ্য বান্দা এরা। তাদের জন্য আল্লাহ তাআলা আফসোস করেছেন। অনেকে সঠিক উত্তর দিয়েছেন নুরুন্নাহার অবাধ্য বান্দাদের জন্য, সঠিক সঠিক। মাহমুদা খাতুন সঠিক উত্তর দিয়েছেন। এমডি আহাদ আলী 2 খ লিখছেন। আমরা 7 নম্বরে চলে আসছি ভাই আমার, আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। ইয়াসিন শব্দটি কোন ভাষা থেকে এসেছে বলে অনেক মুফাসসির মত দিয়েছেন? অনেক মুফাসসির মত দিয়েছেন এই ইয়াসিন এই শব্দটি ইয়াসিন এই শব্দটি এই যে সাইরা লিপটান, ইয়াসিন এই শব্দটি অনেক মুফাসসির মত দিয়েছেন কোনটা, হিব্রু ভাষা থেকে এসেছে নাকি সুরিয়ানি নাকি ফার্সি নাকি তুর্কি। এ ভাষার বিভিন্ন গোত্র আছে, বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। তো এখানে কয়েকটি ভাষা দেওয়া আছে, কোন ভাষা থেকে আসতে পারে এই ইয়াসিন শব্দটি। ইয়াসিন এই শব্দটি কিন্তু হরুফে মুকাত্তাত, হরুফে মুকাত্তাত, হরুফে মুকাত্তাত। সূরা ইয়াসিন এই শব্দটি হরুফে মুকাত্তাত, এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কোন ভাষা থেকে এসেছে। মাহমুদুল হাসান সঠিক উত্তর করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। হুসাইন আহমেদ আপনার উত্তরটি উদা হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আমরা চেষ্টা করছেন, অনেকে চেষ্টা করছেন। সুরিয়ানি ভাষা থেকে এসেছে। আর এই হরুফে মুকাত্তাত কিন্তু 29টি সূরার শুরুতে আছে, 29টি সূরার শুরুতে হরুফে মুকাত্তাত আছে। এটি সূরা এই সূরা ইয়াসিন, এই ইয়াসিন শব্দটি সুরিয়ানি ভাষা থেকে এসেছে। অনেক মুফাসসির এ ব্যাপারে মত দিয়েছেন। রাকিব হুসাইন আর এর সঠিক উত্তর আমার জানা নেই, অসংখ্য ধন্যবাদ। হুসাইন আহমেদ সঠিক উত্তর দিয়েছেন, মাহমুদা খাতুন সঠিক উত্তর দিয়েছেন, এমডি আহাদ আলী সঠিক উত্তর দিয়েছেন, দাহিয়াতুল কলবি সঠিক উত্তর দিয়েছেন, তাহিরা সুলতানা সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করুন এবং এই ভিডিওটি বিভিন্ন জনের মেনশন করুন, তাহলে অন্যরা দেখে উপকৃত হবে ইনশাল্লাহ। তো আপনারা বেশি বেশি মেনশন করুন এবং আমাদের কোর্স সম্পর্কে জানার জন্য এমএস অথবা জিএস লিখলে কিন্তু আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে, এমএস অথবা জিএস লিখলে। তো আপনারা যদি কেউ আমাদের কোর্স সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এটা লিখে কমেন্টস করুন। তো পরবর্তী অপশনের লিউংজিরা মানকানা হাইয়ান, এখানে হাইয়ান জীবিত বলতে কাদের বোঝানো হয়েছে? লিউংজিরা যাদের প্রাণ আছে নাকি যাদের অন্তর বা বিবেক জীবিত, পশু পাখি নাকি জিন, কোনটি উত্তর হবে আপনারা একটু বলার চেষ্টা করুন। লিউংজিরা মানকানা হাইয়ান, লিউংজিরা মানকানা হাইয়ান। এখানে হাইয়ান অর্থাৎ জীবিত বলতে কাদের বোঝানো হয়েছে? লিউংজিরা মানে যাতে সতর্ক করা যায়, মানকানা হাইয়ান যারা জীবিত। তো এখানে হাইয়ান শব্দের অর্থ কি? হাইয়ান শব্দের অর্থ তো জীবিত।
নয়ের খ উত্তর দিয়েছেন হুসাইন আহমেদ ভাই আমার, সঠিক উত্তর দিয়েছেন। তাইরা সুলতানা সঠিক উত্তর দিয়েছেন। যাদের অন্তর বা বিবেক জীবিত, আল্লাহ তাআলা এই জন্য লিউনজিরা মানকানা হাইয়ান, হাইয়ান অর্থ হচ্ছে জীবিত, জীবিত। জীবিত, হাইয়ান শব্দের অর্থ হচ্ছে জীবিত, মানে যেই বিবেক জাগ্রত জীবিত তাদের জন্যই মূলত সতর্ক করা হচ্ছে। যার হৃদয়ে মরে গেছে, মৃত্যুবরণ করেছে, তাদের জন্য সতর্ক করা হচ্ছে না, বা যাদের শরীর আছে শুধুমাত্র তার কথা বলা হচ্ছে না। যেই হৃদয় ঈমান গ্রহণের জন্য প্রস্তুত, সেই হৃদয়ের জন্য এই আয়াত নাজিল করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। লিউনজিরা মানকান হাইয়ান, যাদের অন্তর বা বিবেক জীবিত আছে তাদের জন্য এই আয়াতকে হাইয়ান দ্বারা বোঝানো হয়েছে। অনেকে সঠিক উত্তর দিয়েছেন। সুমাইয়া জান্নাত, উনি প্রিয় শিক্ষার্থী মনে হয়, আমাদের পেজে নতুন আসছেন। এমডি আহাদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। রাকিব হুসাইন, অসংখ্য ধন্যবাদ। নুরুন নাহার, যাদের অন্তর বা বিবেক জীবিত, অসংখ্য ধন্যবাদ। হালিমাতুস সাদিয়া, অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ খন্দকার, অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর। মাহমুদুল হাসান সঠিক উত্তর করেছেন, সকলে সঠিক উত্তর করেছেন, অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, বেশি বেশি শেয়ার করে দিন ভিডিওটি, তাহলে নিজে তো দেখবেন এবং অন্যরাও দেখে উপকৃত হবে ইনশাল্লাহ। পরবর্তীতে আছে সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা। এখানে আজওয়াজ অর্থাৎ জোড়া বলতে কি বোঝানো হয়েছে? এই জোড়া, আজওয়াজ, আজওয়াজ অর্থাৎ জোড়া। সুবহানাল্লাযী, পবিত্র সত্তা যিনি খলাকা সৃষ্টি করেছেন, আজওয়াজা জোড়ায়, কুল্লাহা সবকিছু। তাহলে এখানে কি বোঝাচ্ছে? কেবল মানুষ, নাকি কেবল প্রাণী, নাকি সকল সৃষ্টি, নাকি কেবল আকাশ পাতাল? কোনটা হবে সঠিক উত্তর? আপনারা একটু সঠিক উত্তর করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এখানে কি বোঝাচ্ছে? সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কোনটা অপশন হবে? মানুষ, নাকি প্রাণী, নাকি সকল সৃষ্টি, নাকি কেবল আকাশ পাতাল? এটা একটা কমন সেন্সে উত্তর করা যায়। আপনারা বেশি বেশি কমেন্টস করুন। এমডি আহাদ আলী লিখেছেন চমৎকার ক্লাস, অসংখ্য ধন্যবাদ। আমাদের আব্দুল মাজেদ সালাফি ভাই কিন্তু সঠিক উত্তর করেছেন। তাইরা সুলতানা সঠিক উত্তর করেছেন। সকল সৃষ্টি, এই আলিফলাম, আলিফলাম যদি থাকে তাহলে সেখানে সমস্ত অর্থে ব্যবহৃত হয়। যেমন আলিফলাম, আল হামদু, আল হামদু, আল অর্থ সমস্ত, আর এখানে আল বলতে হচ্ছে এই সমস্ত, সকল। এই আল সকল বা সমস্ত। আল শব্দের অর্থ সকল বা সমস্ত। তা আজওয়াজ অর্থ জোড়া, তাহলে সমস্ত জোড়া মানে সকল সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবকিছুই, কুল্লাহা সবকিছুই। তাহলে এখানে আল দ্বারা সমস্ত বা সকল, এখান থেকে এটা নেওয়া যায় যে সকল, আর এরপরে আজওয়াজা জোড়ায় জোড়ায় অর্থাৎ সৃষ্টি বোঝায়। নুরুন নাহার সঠিক উত্তর করেছেন। এমডি আহাদ আলী ভাই, কেবল মানুষ নয়, এটা হচ্ছে সকল সৃষ্টি। সুমাইয়া জান্নাত সঠিক উত্তর করেছেন। হালিমাতুস সাদিয়া সঠিক উত্তর করেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। আমরা বেশি বেশি কমেন্টস করি এবং মেনশন করি এবং ভিডিওটি শেয়ার করে দিই যাতে অন্য ভাই বোনেরা দেখতে পারে। আজদাস শব্দটির অর্থ কি? আজদাস শব্দটির অর্থ কি? এখানে আছে আকাশ, কবর সমূহ, সাগর, পাহাড়। এই আজদাস শব্দের অর্থ কি? বেশি বেশি কমেন্টস করুন। আমরা এখানে দেখি অনুফিখা
আনফিকা ফিস সূরি, আনফিকা ফিস সূরি। আপনারা কমেন্টস করুন কোনটি সঠিক উত্তর হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা কমেন্টস করার চেষ্টা করুন। আনফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাস, ফাইদা হুম, ফাইদা হুম মিনাল আজদাস। এখানে কিন্তু চলে আসছে আজদাস। ওয়ানুফিখা, ফু দেবেন, ফুৎকার দেবেন, ফিসুরি সিংহায় ফু দেবেন, ফাইদা হুম, আর তখনই মিনাল আজদাস, মিনাল আজদাস, আজদাস থেকে উঠে আসবে। তাহলে এবার কিন্তু কুলু দিয়ে দিয়েছি যে কোনটি হতে পারে। আকাশ থেকে কি উঠে আসবে সিংহায় ফুক দিলে, নাকি কবর থেকে, নাকি সাগর থেকে, নাকি পাহাড় থেকে? উত্তর কিন্তু হয়ে গেছে অলরেডি। আপনারা কমেন্টস করার চেষ্টা করুন। মাহমুদা খাতুন জানিয়েছেন পিডিএফ। হ্যাঁ, অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু এখন পিডিএফ দেওয়া হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের প্রতিটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি। আপনারা কমেন্টস করুন যাদের পিডিএফ লাগবে। আমাদের কোর্স সম্পর্কে জানার জন্য এমএস অথবা জিএস লিখুন, তাহলে আপনারা কিন্তু আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমাদের অনেকগুলো কোর্স বর্তমান চলমান রয়েছে। তো আপনারা কোন কোর্সে ভর্তি হতে চান, সাবজেক্টিভ নাকি বিভিন্ন ধরনের 10 থেকে 20তম বা সমাজসেবা, বিভিন্ন ধরনের কোর্স চলছে। অনেকে কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। হুসাইন আহমেদ সঠিক উত্তর দিয়েছেন, সুমাইয়া জান্নাত, রাকিব হুসাইন, দাহিয়াতুল কলবি, হালিমাতু সাদিয়া, হুসাইন আহমেদ, মাহমুদা খাতুন, আব্দুল মাজেদ, সালাফি ভাই, মাহমুদা খাতুন সঠিক উত্তর দিয়েছেন। হুসাইন আহমেদ লিখেছেন পিডিএফ চাই। অবশ্যই অবশ্যই পিডিএফ দেওয়া হবে। যাদের যাদের পিডিএফ লাগবে তারা পিডিএফ লিখুন, পিডিএফ লিখুন। যাদের যাদের পিডিএফ লাগবে তারা পিডিএফ লিখে দিন, আমরা অবশ্যই আপনাদের পিডিএফ দেব। এমডি আহাদ আলী সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তো যখন ইসরাফিল আলাইহিসসালাম এই সিংহায় ফুঁক দেবেন, ওয়ানুফিখা ফিস সূরি, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফাইদা হুম, তখন তারা মিনাল আজদাসি কবর থেকে ইলা রব্বিহিম ইয়ানসিলুন, ইলা রব্বিহিম, ইলা রব্বিহিম, রব্বিহিম ইয়ানসিলুন। তখন তারা রবের দিকে মানে দ্রুত ধাবিত হবে। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তারা কবর থেকে, এই যে আজদাস, এই আজদাস শব্দের অর্থ হচ্ছে কবর, কবর সমূহ, কবর থেকে তারা মহান রবের দিকে দ্রুত ধাবিত হবেন ইনশাআল্লাহ। তো যারা কমেন্টস করেছেন অসংখ্য ধন্যবাদ। হুসাইন আহমেদ, নামাজের বিরতি দিলে ভালো হতো। আমরা বেশি রাখিনি, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। হাবিব আন নাজ্জার যখন দাওয়াত দিচ্ছিলেন তখন তার জাতির অবস্থা কি ছিল? হাবিব আন নাজ্জার, ইনি একজন আল্লাহর লোক ছিলেন। তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন তখন তার জাতির অবস্থা ছিল খুব শান্ত, নাকি তারা সীমা লঙ্ঘনকারী ছিল, নাকি তারা শিক্ষিত ছিল, নাকি তারা দয়ালু ছিল? কোনটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন তখন এই হাবিব নাজ্জারও তাদের জাতির কাছে এই দাওয়াত পৌঁছায় দিচ্ছিলেন। তখন তারা কি করেছিল? বাল আনতুম কওমুম মুসরিফুন, বাল আনতুম কওমুম মুসরিফুন। হালিমাতু সাদিয়া বলেছেন পিডিএফ, অবশ্যই পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ। যাদের যাদের পিডিএফ লাগবে আপনারা জানান, আমরা সকলকে পিডিএফ দেব ইনশাল্লাহ। আব্দুল মাজেদ সালাফি সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার। তারা সীমা লঙ্ঘনকারী ছিলেন। বাল আনতুম কওমুম মুসরিফুন, বাল আনতুম, বাল আনতুম কওমুন, কওমুন অর্থ জাতি, সম্প্রদায়, মুসরিফুন, মুসরিফুন।
এই সীমা লঙ্ঘনকারী ছিলেন। তাদের জাতি ছিল কি? সীমা লঙ্ঘনকারী। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। হুসাইন আহমেদ সঠিক উত্তর দিয়েছেন, তাইরা সুলতানা সঠিক উত্তর দিয়েছেন, রাকিব হুসাইন সঠিক উত্তর দিয়েছেন, হুসাইন আহমেদ সঠিক উত্তর দিয়েছেন, সুমাইয়া জান্নাত সঠিক উত্তর দিয়েছেন, দাহিয়াতুল কলবি সকলেই সঠিক উত্তর দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। সূরাতুল হুজুরাত। হুজুরাত এর মূল প্রতিপাদ্য বিষয় কোনটি? তাওহীদ, তাওহীদ ও রিসালাত, মুসলিম সমাজের আদব ও শিষ্টাচার, পরকালের বর্ণনা, যুদ্ধের বিবিধ বিধিবিধান। সূরা হুজুরাত, এই সূরা হুজুরাত যদি আমরা নিজেদের ভিতরে আত্মস্থ করতে পারি, নিজেরা মেনে চলে, তাহলে আমাদের সমাজে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো গীবত থাকবে না, কোনো উপহাস থাকবে না। তাহলে কি হতে পারে এই সূরা হুজুরাতের মূল প্রতিপাদ্য বিষয়? আপনারা একটু কমেন্টস করার চেষ্টা করুন। সূরা হুজুরাত একটি আদর্শ সূরা, যে সূরা আমাদের জীবনে খুবই কার্যকরী। আমাদের সমাজ থেকে গীবত উঠে যাবে। কি হতে পারে? হ্যাঁ, অলরেডি উত্তর করা শুরু করেছেন। তাইরা সুলতানা সঠিক উত্তর দিয়েছেন, মাহমুদুল হাসান সঠিক উত্তর দিয়েছেন, হুসাইন আহমেদ সঠিক উত্তর দিয়েছেন, রাকিব হুসাইন সঠিক উত্তর দিয়েছেন। এটা মুসলিম সমাজের আদব ও শিষ্টাচার। সূরাতুল হুজুরাত এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুসলিম সমাজের আদব ও শিষ্টাচার। এই সূরাটিকে আদবের সূরা বলা হয়। চমৎকার একটি সূরা। এই সূরাটি যদি আমরা আমল করি, এর উপরে থাকি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা সোনার মানুষে পরিণত হয়ে যাব। অনেকেই সঠিক উত্তর করেছেন। তাহিরা সুলতানা সঠিক উত্তর করেছেন, হালিমাতু সাদিয়া সঠিক উত্তর করেছেন। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, এই আয়াতে কাদের উপর কণ্ঠস্বর উঁচু করতে নিষেধ করা হয়েছে? হে ইমানদারগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। কাদের উপর? এখানে পিতামাতার উপর, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপর, নাকি প্রাণের বদলে প্রাণ, নাকি নির্বাসন? নির্বাসন তো হবে না, প্রাণের বদলে প্রাণের, এখানে তো কণ্ঠস্বর উঁচু করার কিছু নেই। পিতামাতা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপর, কোনটা হবে? ফাওকা সাউতুন নবী। আমি একটু আরবিতে বলে দিই। ফাওকা সাউতুন নবী, উত্তর দিয়ে দিলাম। এখানে দেখি আমার প্রিয় ভাই বোনেরা, অনেকে সঠিক উত্তর করা শুরু করেছেন। মাহমুদা খাতুন সঠিক উত্তর দিয়েছেন, দাহিয়াতুল কলবি সঠিক উত্তর দিয়েছেন, তাইরা সুলতানা সঠিক উত্তর দিয়েছেন, মোহাম্মদ আব্দুল মাজেদ সঠিক উত্তর দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের স্বরের উপর ইমানদারদের কণ্ঠের স্বর উঁচু করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। ফাওকা মানে উপরে, সাউতুন মানে আওয়াজ, নবীর কণ্ঠের উপরে, নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর, লা তারফাউ উঁচু করো না, আসওয়াতাকুম তোমাদের আওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপরে উঁচু করো না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এমডি মাহমুদুল হাসান সঠিক উত্তর দিয়েছেন, হালিমাতু সাদিয়া সঠিক উত্তর দিয়েছেন। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। যারা কমেন্টস করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করে দিন, মেনশন করুন, যাতে অপর ভাই দেখে উপকৃত হয়। সূরা হুজুরাতে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে কোন কাজকে তুলনা করা হয়েছে? মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কেউ কি পছন্দ করে? মৃত্যু ভাইয়ের গোশত সুদ খাওয়ার সাথে তুলনা করছে, নাকি গীবত, নাকি মিথ্যা বলা, ইয়েতিমের মাল ভক্ষণ করা? সঠিক উত্তর করার চেষ্টা করুন। রাকিব হোসেন আগের উত্তর সঠিক দিয়েছেন। এমডি আহাদ আলী একই উত্তর দিয়েছেন। ভাই আমার, সূরা হুজুরাতে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে কোন কাজ তুলনা করা হয়েছে? এখানে কি সুদ খাওয়ার সাথে না, ইয়েতিমের মাল ভক্ষণ না, মিথ্যা বলা নয়, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা।
ইয়াগতিব ওয়ালা ইয়াগতিব, গীবত করো না, বাদাকুম বাদা, তোমরা পরস্পরকে গীবত করো না। গীবত এমন ভয়ঙ্কর বিষয় যে মৃত্যু ব্যক্তি ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করছে। আমরা কি কেউ মৃত্যু ব্যক্তির গোশত খাইতে পছন্দ করি? নিঃসন্দেহে না। ওয়ালা ইয়াগতিব বাদুকুম বাদান আইয়ুহিব্বু আহাদুকুম। তোমাদের কেউ কি পছন্দ করে মৃত্যু ভাইয়ের গোশত খাইতে? প্রিয় ভাই বোনেরা, কমেন্টস করুন বেশি বেশি। অনেকেই কিন্তু সঠিক উত্তর করেছেন। মোহাম্মদ আব্দুল মাজিদ সালাফি সঠিক উত্তর করেছেন, আব্দুল্লাহ খন্দকার সঠিক উত্তর করেছেন, হালিমাতু সাদিয়া সঠিক উত্তর করেছেন, দাহিয়াতুল কলবি সঠিক উত্তর করেছেন, এমডি আহাদ আলী সঠিক উত্তর করেছেন, রাকিব হুসাইন সঠিক উত্তর করেছেন। অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্টস করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, আইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমু মাইতান ফাকারিহ ফাকারিহতুমু। মৃত্যু ব্যক্তি ভাইয়ের গোশত খাতে কেউ পছন্দ করে না, এটা সকলে বলে, কিন্তু আসলে অনেকে গীবত করি আমরা। এই গীবত থেকে আমাদের দূরে থাকতে হবে। গীবত করা অত্যন্ত মারাত্মক অপরাধ। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। শুউবুন বলতে কাদের বোঝানো হয়েছে? শুউবুন, এই শুউবুন দ্বারা কাদের বোঝানো হয়েছে? ছোট গোত্র নাকি বড় জাতিগোষ্ঠী, পরিবার, গ্রামবাসী? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, যাকারিও বা উনসা, ওয়াজআলনাকুম ওয়াজআলনাকুম وجعلناكم شعوبا وقبائل কবাইল মানে গোত্র, শোবান মানে জাতি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনেকে সঠিক উত্তর করার চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। রাকিব হুসাইন সঠিক উত্তর করেছেন, তাইরা সুলতানা সঠিক উত্তর করেছেন, মোহাম্মদ আব্দুল মাজিদ সালাফি সঠিক উত্তর করেছেন, এমডি মাহমুদুল হাসান সঠিক উত্তর করেছেন, মাহমুদা খাতুন সঠিক উত্তর করেছেন, হালিমাতু সাদিয়া সঠিক উত্তর করেছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা, সবাই সঠিক উত্তর করেছেন। আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, অন্যরা দেখুক, দেখে উপকৃত হোক। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খলাকনাকুম, আমি তোমাদের সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা,
নারী এবং পুরুষ হতে, ওয়াজআলনাকুম তোমাদের বানিয়েছি শুউবান বিভিন্ন জাতি ও কবাইলা গোত্রে, লিতাআরাফু যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো, একে অপরের সাথে পরিচিত হতে পারো, এজন্য বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। এই শুউবান এই শব্দটা, এই শুউবান এই শব্দটা এই কোরআনের আয়াত, এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে বড় জাতি গোষ্ঠী। অসংখ্য ধন্যবাদ। যারা যারা পিডিএফ নিতে চান কমেন্টস করুন। দাইয়াতুল কলবি সঠিক উত্তর করেছেন। আমরা পরবর্তী অপশনে চলে আসছি। ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা কোন গোত্রের যাকাত আদায় গিয়েছিলেন? ওয়ালিদ ইবনে উকবা কোন গোত্রের যাকাত আদায় গিয়েছিলেন? বনু তামিম, বনু মুস্তালিক, বনু আসাদ, বনু নাজির? প্রিয় ভাই বোনেরা, আপনারা সঠিক উত্তর করার চেষ্টা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় রসুল, তিনি ওয়ালিদ ইবনে উকবাকে পাঠিয়েছিলেন যাকাত আদায় করার জন্য। তো উনি যখন গিয়েছেন তখন ওই গোত্রের লোকেরা, এখানে যে 4টা গোত্র আছে সেই একটা গোত্রের লোকেরা তাকে সম্মান করার জন্য এগিয়ে আসছিল। তিনি ভয় পেয়েছেন, আগের একটা শত্রুতা ছিল, যার কারণে তিনি ভয় পেয়ে পিছিয়ে চলে আসছেন এবং এসে বলছেন যে তারা যাকাত দেবে না, তারা যাকাত দিতে অস্বীকার করেছে এবং তারা কোনো প্রকার সহযোগিতা করবে না, এরকম আর কি বিষয়টি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যাচাই করার জন্য খালিদ বিন ওয়ালিদকে সেই গোত্রের কাছে পাঠান। খালিদ বিন ওয়ালিদ ইনি এসে সঠিক তথ্য দিতে পারেননি, খালিদ বিন ওয়ালিদকে পাঠান। ইনি ছিলেন ইসলামের প্রধান সেনাপতি। খালিদ বিন ওয়ালিদকে পাঠান সেই গোত্রের কাছে। তো কোন গোত্র, আপনারা কেউ সঠিক উত্তর দিতে পেরেছেন কিনা? সেই গোত্রটি হচ্ছে বনু মুস্তালিক। বনু মুস্তালিক এই গোত্রের কাছে এই সূরা হুজুরাতটি যদি আপনারা পড়েন এর শানে নুজুল, তাহলে এটা জানতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু ইন জাআকুম, জাআকুম ফাসিকুন, ফাসিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, বিনাবাইন, বিনাবাইন ফাতাবায়ানু। ফাতাবায়ানু তোমরা যাচাই বাছাই করো। যদি কোনো খবর নিয়ে আসে, বিনাবাইন খবর নিয়ে আসে, কোনো ফাসিক যদি তোমাদের নিকট খবর নিয়ে আসে, তাহলে সেটা যাচাই বাছাই করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, তাহলে তোমরা যাচাই বাছাই করো। তো এখানে এই একটা ভুল বুঝাবুঝির কারণে মূলত এই সমস্যাটা হয়েছিল যে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা ইনি যাকাত আনতে যে এই ভুল বুঝাবুঝির কারণে চলে আসে, যার কারণে আল্লাহ তাআলা সেখান থেকে মুমিনদেরকে সতর্ক করেছেন যে তোমরা তোমাদের কাছে কোনো ব্যক্তি, ফাসিক ব্যক্তি যদি কোনো খবর আনে সেটা যাচাই বাছাই করো, কারণ খবর পাওয়া মাত্রই কিন্তু সেই খবরটা বিশ্বাস করা যাবে না। আমাদের সমাজে বর্তমানে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে, গুজব সৃষ্টি ছড়িয়ে পড়ছে, এআই দিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হচ্ছে, যেটা সঠিক নয় সেটাও প্রচার করছে। মানে কি একটা অবস্থা তৈরি হয়েছে। এই জন্য আমাদের যাচাই বাছাই করা দরকার। ফ্যাক্ট চেক অনেক ধরনের বিষয় আছে যেগুলো দিয়ে যাচাই বাছাই করা যায়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে আমরা এখানে সঠিক উত্তর পেলাম বনি মুস্তালিক। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। সূরা হুজুরাতের শেষ আয়াতে আল্লাহর কোন গুণের কথা বলা হয়েছে? আমরা কিন্তু শেষ পর্যায়ে একবারে সূরা হুজুরাতের শেষ আয়াতে কোন গুণের কথা বলা হয়েছে? রাজ্জাক, বাসির, গফুর, রহিম। ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি
ওয়াল আরদ। ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আমি উত্তর বলে দিচ্ছি। আল্লাহ বাসিরুম বিমা তা'মালুন। শেষ আয়াত। এখানে এর ভিতরে উত্তর রয়েছে। শেষে কি গুণের কথা বলা হয়েছে? প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা একবারে শেষ পর্যায়ে আমরা উত্তর করা শুরু হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। রাকিব হুসাইন সঠিক উত্তর দিয়েছেন। মোসাম্মদ কুলসুম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি শেষ পর্যায়ে চলে এসেছেন। সর্বশেষ অপশনে আমরা তাহিরা সুলতানা সঠিক উত্তর করেছেন। এখানে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে যে বাসির, আল্লাহ বাসিরুম বিমা তা'মালুন, এই শেষ আয়াতে। তাহলে তো এটা পড়লে বোঝা যায় যে ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াত, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ালামু জানেন, গায়ব, গায়ব মানে অদৃশ্য, সামাওয়াত ওয়াল আরদ আসমান জমিনে গায়েব জানেন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহু আর আল্লাহ বাসির, সবকিছু দেখেন, বিমা তা'মালুন তোমরা যা করো। বাসির সঠিক উত্তর হচ্ছে বাসির। মাহমুদা খাতুন সঠিক উত্তর দিয়েছেন। হালিমাতু সাদিয়া সঠিক উত্তর দিয়েছেন। এমডি মাহমুদুল হাসান সঠিক উত্তর দিয়েছেন। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঠিক উত্তর হচ্ছে বাসির। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটি কেমন লেগেছে আপনারা জানাবেন, যাতে আমরা পরবর্তী ক্লাসগুলো আরো সুন্দর সাজানো গোছানো নিতে পারে। আপনাদের কাছে সেই প্রত্যাশা এবং উৎসাহ উদ্দীপনা কামনা করি। তো আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা পিডিএফ দিয়ে থাকি। তো আজকের ক্লাসটি কেমন লেগেছে জানাবেন। তো 19তম ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, এটা আমরা সব ক্লাসে বলে থাকছি, কারণ আপনাদের একটু জানানো দরকার আমাদের কি সেবা দিচ্ছি। লাইভ ক্লাস থাকবে 100টি, এক্সট্রা ক্লাস থাকবে 15টি, ব্যাংক সলভ ক্লাস থাকবে 20 প্লাস, এক্সাম থাকবে 100টি, ক্লাস হবে 100টি, 4টি বই থাকবে চমৎকার। 3500 টাকার অফার, সেটা আমরা দিচ্ছি মাত্র 1499 টাকায়। 10 থেকে 20তম গ্রেডে একই ভাবে আপনাদের 4টা বই এবং 1499 টাকায় সবকিছু পাচ্ছেন। যাদের ম্যাথের দুর্বলতা আছে, ম্যাথ ফাউন্ডেশন কোর্স 75 প্লাস লাইভ ক্লাস, 15 প্লাস এক্সট্রা ক্লাস, 20টা সলভ ক্লাস, 75টা এক্সাম পিডিএফ দেওয়া হবে মাত্র 650 টাকা। যারা আগ্রহী আছেন তারা এমএস অথবা জিএস লিখে কমেন্টস করুন যে অথবা ভর্তি হতে চায়। 19তম নিবন্ধন সাবজেক্টিভ কোর্স, 25টা লাইভ ক্লাস, আরো এক্সট্রা 15টা লাইভ ক্লাস হবে, সলভ ক্লাস হবে, 20টা এক্সাম থাকবে, 25 প্লাস, একটি চমৎকার বই পাবেন এবং 1099 টাকায় 19তম নিবন্ধন সাবজেক্টিভ কোর্স। শুধু মনে করেন আপনি কোরআন অথবা হাদিস অথবা বাংলা ইংরেজি যে কোনো সাবজেক্টিভ কোর্সের জন্য মাত্র 1099 টাকা রাখা হচ্ছে। আর সমাজ সেবা ম্যারাথন ফুল কোর্স 60 প্লাস লাইভ ক্লাস, 15 প্লাস এক্সট্রা ক্লাস, 20 প্লাস সলভ ক্লাস, 60টা এক্সাম থাকবে, একটি চমৎকার বই। এই যে দেখুন আমাদের কাছে বই এখানে লাইন দিয়ে সারি সারি রাখা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের অধীনে যে পরীক্ষাটি হবে সেই ধরনের একটি বই আমরা কিন্তু আপনাদের হাতে তুলে দিয়েছি অনেকের কাছে। অনেকে পেয়েছেন বইটি এবং ধারাবাহিকভাবে পাঠানো হচ্ছে। যদি কেউ পেয়ে থাকেন কমেন্টসে জানাবেন। আমরা কিন্তু যারা ভর্তি হয়েছে তাদের কাছে এই বইটা পৌঁছায় দিচ্ছি। যারা মাত্র 999 টাকায় ভর্তি হলে এই বইটি সম্পূর্ণ ফ্রি এবং চমৎকার। এর বইটি আপনারা দেখলে, আমি দেখছি মোটামুটি এক নজর, যে বইয়ে কিন্তু সাজানো গোছানো প্রত্যেকটা বিষয়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান চমৎকার ভাবে সাজানো আছে। যে কেউ এই বইটি পড়লে আশা করি আর অন্য কোনো বইয়ের সাহায্য নিতে হবে না ইনশাল্লাহ। তো যারা ভর্তি হতে চায় অথবা এমএসজিএস লিখে কমেন্টস করুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে।
তো আমাদের উৎসাহ দিবেন, আমরা যাতে আরো বেশি বেশি সুন্দর ক্লাস আপনাদের উপহার দিতে পারি। আমরা চাই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে চাকরি সেটা লুফে নিন, সেজন্য আমাদের চেষ্টা থাকবে, আপনাদেরও চেষ্টা থাকবে, প্রচুর অধ্যবসায় করুন। তো আজকের আর বেশি কথা না বলে এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।